ফিতর কোথা থেকে আসলো, এই ঈদ আমরা কোথা থেকে পেলাম? খুব মনোযোগ দিয়ে তাকাই, শুনবো মনোযোগ দিয়ে ইনশাল্লাহ। 628 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় হিজরিতে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে কোথায় হিজরত করলেন? কত খ্রিস্টাব্দে? 628 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। এই সময় আল্লাহ নবী গিয়ে দেখলেন সেই জায়গার মধ্যে ওই জাহিলিয়াত যুগে তারা দুইটা উৎসব পালন করতো। কয়টা উৎসব পালন করত? আমাদের ঈদ কয়টা? দুইটা। তো তারাও দুইটা উৎসব পালন করত। একটা ছিল শরতের পূর্ণিমায় নওরাজ, এই একটা ছিল, আর বসন্তের পূর্ণিমায় ছিল মেহেরজান। তাহলে কয়টা বলছি উৎসবের নাম? একটা হলো নওরাজ, একটা হলো মেহেরজান। তো এই দুইটা উৎসবে আল্লাহ নবী গিয়ে দেখলেন তারা বিভিন্ন রকমের পিঠাপুলি বানায়, বিভিন্ন রকমের গান বাজনা করে, বিভিন্ন রকমের অনর্থক কিছু কাজকর্ম করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তোমরা এটা কি পালন করছো? বললেন তারা যে আমরা এই দুইটা আমাদের উৎসব হিসেবে গ্রহণ করছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী তখন বললেন, فقال الله تعالى فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدى لكم بهما خيرا। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দুইটা উৎসবের পরিবর্তে দুইটা উত্তম উৎসব তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, তোমরা যে এই দুইটা উৎসব পালন করলা, এই দুইটা উৎসবের থেকে আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সর্বোত্তম দুইটা উৎসব দান করেছেন। আল্লাহ নবী বলেন, ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উৎসব হিসেবে সর্বোত্তম উৎসব হিসেবে ঈদুল আযহা দান করেছেন। এরপর আল্লাহ নবী বললেন, শুধু তাই নয়, ওয়া ইয়াউমিল ফিতর, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দ্বিতীয় উৎসব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরকেও তোমাদেরকে দান করে দিয়েছে। তাহলে আমাদের এই উৎসব কোথা থেকে আসলো? আল্লাহ নবীর জামানায় জাহিলিয়াত যুগের লোকেরা কিছু উৎসব পালন করতো অনার্থক ভাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দুইটা উত্তম উৎসব হিসেবে আমাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াতে কারিমার মধ্যে বললেন, কারা সফল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح من تزكى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারাই সফল। কারা সফল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের ভাষায় আমাদের ভাষায় যাদের 5 তলা ফাউন্ডেশন আছে তারা সফলতা অর্জন করছে। যারা 5টা 10টা গাড়ির মালিক হলো, যারা পিএইচডি গ্রহণ করেছে, তারাই মনে হয় সফলতা অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, তারা নয়। কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজেদের অন্তরটাকে পরিষ্কার করতে পারছে, নাপাকি দূর করতে পারলো, একমাত্র তারাই সফল হয়ে গিয়েছে। কারা সফল হয়েছে আল্লাহর কথায়? যাদের অন্তরকরণ ঠিক করেছে, আল্লাহর ভয়ে যাদের অন্তরটাকে তারা পরিষ্কার করেছে, কোনো গুনাহ নাই, কোনো মুনাফিকি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ঘোষণা করলাম, যাদের অন্তরটাকে পরিশুদ্ধি করেছে একমাত্র তারাই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেমন করে সফলতা অর্জন করলো? দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার জন্য পড়ালেখার প্রয়োজন আছে, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে প্লাস গোল্ডেন তোলার প্রয়োজন আছে, 5 তলা ফাউন্ডেশনের প্রয়োজন আছে, 5 কোটি টাকার মালিক হওয়ার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা অন্তরটাকে পরিশুদ্ধ করলো, আমি আল্লাহ ঘোষণা করলাম, তো তারাই সফল। কেমন করে তাদের অন্তরটাকে পরিশুদ্ধ করলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া যাকারা, তারা স্মরণ করতো, জিকির করতো। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ এবার বললেন কার জিকির করলো, কার নামের জিকির করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি, একমাত্র অন্য দুনিয়ার কোনো মানুষের নয়, একমাত্র আমি আল্লাহর যারা জিকির করেছে একমাত্র তারাই সফলতা অর্জন করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু এতটুকুই নয়, শুধু জিকির করলে হবে না, কেমন করে জিকির করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাল্লা, এরপরে যারা নামাজ কন্টিনিউ আদায় করে জামাতের সঙ্গে, আমি আল্লাহ বললাম ওই বান্দাগুলোর সফলতা অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের মধ্যে আবার বললেন এই ফাসাল্লা দ্বারা আল্লাহ তাআলা ঈদুল ফিতরকে বুঝাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বুঝাইছে? ঈদুল ফিতরকে। আমরা আজকে কোন ঈদ পালন করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বললেন ওয়ালিতুকাব্বিরাল্লাহু আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিতুকাব্বিরাল্লাহ, তোমরা ঘোষণা করো, তাকবীর দাও, বরত্ব ঘোষণা করো। কার বরত্ব ঘোষণা করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু, তোমরা একমাত্র আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করো। কেন বরত্ব ঘোষণা করবা? আল্লাহ তাআলা বলেন আলা মা হাদাকুম, তোমাদেরকে তিনি হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা হেদায়েত প্রাপ্ত না? না হলে নামাজে আসতাম না। এইজন্য আল্লাহ বললেন আলা মা হাদাকুম, তোমরা তোমাদের সত্তার বরত্ব এই কারণে ঘোষণা করবা কারণ তোমাদের সত্তা তোমাদেরকে সঠিক পথের উপর প্রদর্শন করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু এই কারণে নয়, এই বরত্ব ঘোষণা করলে কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমি আল্লাহর বরত্ব ঘোষণা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝে নেব একমাত্র তারাই আমার শুকরগুজার বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে ঈদগাহে আসছি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করার জন্য না, আল্লাহ তাআলার বরত্বকে দাবানোর জন্য। বলেন তো কার বরত্ব ঘোষণা করব? আমাদেরকে চালান কে? আমাদেরকে এত সুন্দর বৃষ্টি থেকে আটকায় আল্লাহ তাআলা জামাতে ঈদগাহে নামাজ পড়া যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে বলেন তো? এই বৃষ্টিকে আবার এখনই দেওয়ার ক্ষমতা আছে কার? তাহলে একমাত্র বরত্ব ঘোষণা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন।